আর জয়েন হয় নাই কে? মামুনুর রশিদ। মামুনুর রশিদ স্যার কই? আরো আহ ব্রাদার। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শুরু করি নাকি? ইয়েস, টাইম ইজ সো আচ্ছা, ভ্যালুয়েবল। ওই লাইটটা দিলাম। মোবাইল স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড। ওকে ওকে, স্টার্ট। ওই ইয়েটা দিই। সাইকেল স্যার আবার কোথায় গেল? এই আই খাবার। ও আচ্ছা। আনমিউট আর করেন স্পষ্ট আলফা। দেখা যাইতেছে এবং কথা শোনা যাইতেছে, এই তো? ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা। কথা শোনা যাচ্ছে, ইয়েস। আ- আচ্ছা, তাহলে আমরা কথা শুরু করি। সর্বপ্রথম আমরা আজকে যে ইয়াটা করবো, আমাদের একটু ডিলে হয়ে গেছে, কারণ এখানে আসলে আমরা জয়েন হয়েছি, ম্যাক্সিমাম গুলোর ভিতরে আসলে একটু বুড়ো ধুরো টাইপের আছে, আমরা স্যার কয়েকজন, আর ম্যাক্সিমাম গুলো হলো বাচ্চা কাচ্চা লেভেলের। এজন্য আমাদের একটু ইয়ে হবে, ম্যাচুরিটির একটু অভাব আছে বাচ্চাগুলার, হ্যাঁ। আর বুড়া গুলা তো আসলে সব ইয়ে হয়ে গেছে। যাই হোক, কাম টু দা পয়েন্ট। যাই হোক, আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি, আমরা আসলে জয়েন হইতে পারছি ফাইনালি। তো আমরা আজকে বিগত দিনে যে ইয়াগুলো করছিলাম, কাজটা করছিলাম, আমি বলছিলাম যে আসলে ওইটা আমার সাথে একটু শেয়ার করার জন্য, বাট কেউ আমার সাথে শেয়ার করে না। এটা হলো আপনাদের 1 নাম্বার ফল্ট, ঠিক আছে? নাম্বার 2 হলো মিনিমাম মিনিমাম যাতে পজিটিভ কমিউনিটি একটা বিল্ড আপ হয়, বাট এখন পর্যন্ত কিন্তু পজিটিভ কমিউনিটি বা পজিটিভ মাইন্ডসেট কিন্তু আমাদের ভিতরে ভাই তৈরি হয় নাই। পজিটিভ মাইন্ডসেটের জন্য যেটা করতে হবে এটা একটু পরে বলতেছি। আজকে কাম টু দা পয়েন্ট, মেইন যে কথাটা, মেইন কথা হলো আমাদের ভিতরে আসলে এখানে আমরা যারা আছি সবাই আনমিউট করে একটু আমার বলতে হবে। এন এন আই সি এইচ ই, নিশ শব্দটার সাথে কে পরিচিত? এনআইসি কে? শুনছিলেন? এনআইসি কে? এনআইসিএইচ, আল্লাহ হোক, শুনলে তো ওই যে একবার শুনলেই বলতে পারতেন, যেহেতু শুনেন নাই এজন্য হয়তো বা একাধিকবার রিপিট করতে হইতেছে। প্রথম যে আমরা কথা বলবো সেটা হলো নেটওয়ার্ক নিশকে। ইন্টারফেস কার্ড। এন আই, হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। হইছে, থাম। এনআইসিএইচি, নিশ। এটার উচ্চারণটা হলো এনআইসিএইচি, উচ্চারণটা আমরা বলি হলো নিশ। এই নিশ জিনিসটা কি? এই সর্বপ্রথম আমরা নিশের সাথে আগে একটু কথা বলবো। নিশ হলো আহ পৃথিবীতে শত সহস্র হাজারো লক্ষ কোটি জিনিস আছে বা সার্ভিস আছে, যে কোনো জিনিস হইতে পারে। সর্বপ্রথম আমরা আগে একটু বলে নিই যে আসলে সার্ভিস, আসলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যেই কাজটা শিখবো বা করব, এটা আসলে কয় ধরনের হয়। যে কোনো ধরনের প্রোডাক্ট
বা সার্ভিস আসলে দুই ক্যাটাগরির হয়। যে কোনো ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস দুই ক্যাটাগরির হয়। নাম্বার ওয়ান, একটা হলো ডিজিটাল সার্ভিস, আর নাম্বার টু আর একটা হলো ফিজিক্যাল সার্ভিস। আর প্রোডাক্টের ক্ষেত্রেও মূলত দুই ধরনের প্রোডাক্ট হয়, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট আর একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট জিনিসটা কি আর ফিজিক্যাল প্রোডাক্ট জিনিসটা কি, এটা একটু আমাদের একটু বুঝতে হবে। ডিজিটাল প্রোডাক্ট হলো, যেমন মাইক্রোসফটের আমরা যে উইন্ডোজ গুলো কিনি, বা মাইক্রোসফটের উইন্ডোজ যে আমরা ব্যবহার করি, বা আমাদের মোবাইল ফোনের মধ্যে যে এই আমরা অ্যাপস গুলো ব্যবহার করি, এই অ্যাপস গুলো হলো ডিজিটাল প্রোডাক্ট। এগুলো কিন্তু আপনি দোকানে যাইয়া ওই 100 টাকা দিলেন, দোকানদার আপনার কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু আপনার হাতে কিন্তু ধরায় দিল না, তাই না? তাইলে এই যে জিনিসগুলো হাতে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাট এটার যে কোনো অস্তিত্ব নাই তা কিন্তু না, এটার অস্তিত্ব আছে। এই জিনিসগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। মানে যেটার অস্তিত্ব আছে, অনুভব করা যায়, দেখা যায়, মানে ভিজুয়ালাইজ করা যায়, বাট এইটাকে ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না। এটা হলো ডিজিটাল প্রোডাক্ট। ঠিক একই রকম ভাবে আর একটা আছে হলো ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন আমি কি করলাম, বাজার থেকে একটা মোবাইল ফোন কিনলাম, এই মোবাইল ফোনটা হলো একটা ফিজিক্যাল প্রোডাক্ট। আমি বাজার থেকে চাউল কিনলাম, এই চাউলটা হলো একটা ফিজিক্যাল প্রোডাক্ট। একটা খাট কিনলাম, এটা হলো একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক একই ধরনের সার্ভিসের ভিতরে দুই ক্যাটাগরি, বাইক নাম্বার গেল কই? আচ্ছা, কারো কাছে কি মানে স্ক্রিন রেকর্ডারের কোনো ইয়ে আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা পরে আমার একটু শেয়ার করলে তাহলে হবে। এখন সার্ভিসের ক্ষেত্রে আমরা তাহলে দেখলাম যে প্রোডাক্ট গুলো দুই ক্যাটাগরি বের হয়। নাম্বার ওয়ান হলো ডিজিটাল প্রোডাক্ট আর একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট হলো যেটা স্পর্শ করা যায় না, ধরা যায় না, বাট সেটার অস্তিত্ব আছে, সেটা দিয়ে আমরা বিভিন্ন ভাবে আউটপুট পাইতে পারি, বা যেটা দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এই ধরনের প্রোডাক্ট গুলো হলো ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট হলো যেটা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কাজেও লাগে, এটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক একই রকম সার্ভিস গুলো হলো নর্মালি দুই ক্যাটাগরির, একটা হলো ডিজিটাল সার্ভিস আর একটা হলো ফিজিক্যাল সার্ভিস। ডিজিটাল সার্ভিস গুলো হলো যে সার্ভিস গুলো নর্মাল যাওয়ার প্রয়োজন হয় না, আপনি দূর থেকেই মূলত সার্ভিসটা দিতে পারেন। যেমন আপনি মনে করেন আপনি আমার কি করবেন, একটা ওয়েবসাইট বানায় দিবেন। ওয়েবসাইটের যে সার্ভিসটা আপনি আমাকে যে দিবেন, এই সার্ভিসটা হলো একটা ডিজিটাল সার্ভিস। ঠিক একই রকম ভাবে আপনি কি করতেছেন, আমি অনেক ব্যস্ত, আপনি আবার ফেসবুক পেজটার মেনটেনেন্স করতেছেন, তাহলে এইটা হলো একটা ডিজিটাল সার্ভিস। আর ফিজিক্যাল সার্ভিসটা কি? ফিজিক্যাল সার্ভিসটা হলো আমি একটা দোকানে কাজ করতেছে, আমি আপনার বাসায় যাই, আপনার এসিটারে আমি কি করলাম, হাতে ধরে নাট বল্টু টাইট মাইট দিয়ে আমি এটারে ঠিক করে দিলাম। রেফ্রিজারেটরের সমস্যা হয়েছে, আমি যাইয়া এয়ার কম্প্রেসার চেক করলাম, এই করলাম সেই করলাম। মানে সরাসরি একজন মানুষ যখন একটা সার্ভিস দেয় বা একটা কাজ করে, একটা রাজমিস্ত্রি একটা বিল্ডিং এর কাজ করতেছে, সে হলো ডিজিটাল, সরি, একটা ফিজিক্যাল একটা সার্ভিস দিচ্ছে। কিন্তু আমি দূর দূরান্ত থেকে, যেমন আমি এই যে আপনাদেরকে এখন যে সার্ভিসটা দিচ্ছি, এটা হলো, আমি আপনাদেরকে এখন যে সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা হলো একটা কি, ডিজিটাল সার্ভিস। এটা হলো একটা ডিজিটাল সার্ভিস। ঠিক আছে? আমি দূরে আছি, আমি আমার বাসায় আছি, সবাই যার যার বাসায় আছে, কিন্তু বাসায় থেকে মূলত সার্ভিসটা আমি দিতে পারছি। So, এটা হলো একটা এটা হলো একটা ডিজিটাল সার্ভিস। তো আই হোপ আমি বুঝাইতে পারছি যে আমরা অনলাইনে হয় আপনার এই বিষয় নিয়ে তাকে অবশ্যই এই দুইকে আপনি কি করবেন, প্রোডাক্ট দিবেন। কিন্তু সার্ভিস দেওয়াটাও আসলে দুই ক্যাটাগরির হয়। আপনি সঠিক যে সার্ভিসকে আমরা কনসিডার করব, সেই ধরনের সার্ভিসকে আমরা কনসিডার করব ফিজিক্যাল সার্ভিস। আর যদি আমরা যাব না, বাট দূরে থেকে কোনো একটা সার্ভিস অফার করতেছি, দূরে থেকে কোনো একটা কাজ আমরা করে দিচ্ছি, সেই ধরনের সার্ভিসকে আমরা বলবো ডিজিটাল সার্ভিস। আর ঠিক একই ধরনের প্রোডাক্ট গুলো দুই ক্যাটাগরির হবে। একটা হলো প্রোডাক্ট, যদি আমি সরাসরি আমি একটা কাপড় বিক্রি করতেছি, আমি একটা হেডফোন বিক্রি করতেছি, এটা হলো একটা ফিজিক্যাল প্রোডাক্ট। আর আমার
প্রোডাক্টটা যদি একটা ভার্চুয়াল যদি হয়, আমি একটা অ্যাপস বিক্রি করতেছি বা আমি একটা সার্ভিস দিচ্ছি, যে সার্ভিসটা মানে ধরা যায় না, স্পর্শ করা যায় না, আমি ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে তৈরি করে মানুষের কাছে সেল দিচ্ছি, তাহলে এইটা হলো ভাই একটা ডিজিটাল সার্ভিস। তাহলে ডিজিটাল সার্ভিস, ফিজিক্যাল সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, এই কনসেপ্ট গুলোকে আমি কি বুঝাইতে পারছি কিনা? জি, বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, কারণ পরবর্তীতে আমরা হয়তো বা এই জিনিসগুলো খালি নাম বলবো, আমরা একজন ডিজিটাল সার্ভিস দিচ্ছি, ডিজিটাল সার্ভিস এইটাই আপনি বোঝেন না, তাইলে হয়তো আপনারা আবার বিস্তারিত আবার ওই অত মানে বুঝাইতে গেলে দেখা গেছে মূল ফ্লো থেকে আমি দূরে সরে যাব, মানে আমার আউটলাইন থেকে আমি অনেক দূরে চলে যাব, ফলশ্রুতিতে আমার কাজের কাজ কিছুই হবে না। তাইলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস, ফিজিক্যাল সার্ভিস। ভালো কথা। এখন আমরা মূলত কি করব অনলাইনে, আমরা কি করব? ভালো কথা, আমি নিজেও কিন্তু জানি না আপনি আসলে কি করবেন বা আপনি আসলে কি করতে চাচ্ছেন। দেখেন, আপনি কি করবেন, আপনি কি করবেন এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে আপনার মেন্টালিটির উপরে। আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে একটা মাইন্ডসেট গ্রো করতে হবে, যে মাইন্ডসেটই আপনাকে আহ, বলে দিবে এইটার পর এটা, ওইটার পর এটা, ওইটার পর এটা। মাইন্ডসেটটা গ্রো করা এখন সবচেয়ে যে বড় এবং সবচেয়ে important। তাহলে আপনাদেরকে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জিনিসটা হলো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সার্ভিসও আছে, প্রোডাক্টও আছে, ডিজিটাল সার্ভিসও আছে, ফিজিক্যাল সার্ভিসও আছে, ডিজিটাল প্রোডাক্টও আছে, ফিজিক্যাল। বাট এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সার্ভিস বা প্রোডাক্টকে আমি এই কথাটি বলা হয় নিশ। আপনি যখনই অনলাইনে কোনো একটা কাজ করবেন, যারা বড় বড় মার্কেটার, তখন আপনাকে কিন্তু তারা জিজ্ঞেস করবে নিশ কি, আপনার নিশ কি। তখন আপনি যদি বলেন আমি নিশি বুঝি না, তাহলে সে বলবে যে আসলে আপনি কি অনলাইনে বিজনেস করেন বা অনলাইনে কি করবেন আপনি, এই শব্দগুলোর সাথে আপনি পরিচিত না। এক এক প্রেক্ষাপট আসলে এক এক ধরনের শব্দ ব্যবহার করা হয়। তো নিশ জিনিসটা হলো স্পেসিফিক ভাবে, আমি যদি একটা জিনিসকে যদি বলি, যেমন দেখেন, নিশ কোনটা আমি নিব, আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, আমি বর্তমানে কাজ করছি হলো ফার্নিচার নিয়ে। ভালো কথা। কারণ ফার্নিচার জগৎটা কিন্তু ভাই বিশাল একটা সমুদ্র। ফার্নিচার কিন্তু দুনিয়ার সব জায়গায় আছে, কিন্তু সব ক্যাটাগরির ফার্নিচার যদি আমি টার্গেট করি, তাহলে আলটিমেটলি আমার কিচ্ছু হবে না। অনলাইনের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ছোট থেকে ছোট 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 করতে 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 কি করতে হবে, একটা জিনিসকে বাছাই করতে হবে, একটা জিনিসকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং ওই জিনিসটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। কি কি রুলস রেগুলেশন মেনটেন করতে হবে? এই অনলাইন প্ল্যাটফর্মটায় আপনি যখন বিজনেস করতে আসবেন, অনলাইন প্ল্যাটফর্মটায় বিজনেস গুলোকে দুই ধরনের বা দুইটা টাইপে আসলে ডিভাইড করা যায়। নাম্বার ওয়ান, একটা হলো ব্লু ওশান আর একটা হলো রেড ওশান। ব্লু ওশান আবার কি? ব্লু মানে কি? নীল, নীল ওশান, নীল সমুদ্র। আর একটা হলো কি? রেড ওশান, লাল সমুদ্র। ব্লু ওশান মানে হলো যে জায়গাটায় বা যে জিনিসটা নিয়ে কম মানুষ সার্ভিস দিচ্ছে, যে জিনিসটা নিয়ে কম মানুষ কাজ করতেছে, ওই জায়গায় আপনি যদি কাজ করতে চান, তাহলে অনলাইনের পরিভাষায় এটাকে বলা হয় ব্লু ওশান। আমি ব্লু ওশানে কাজ। ইভেন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে ইতোমধ্যে লক্ষ লক্ষ লাখ লাখ হাজার হাজার মানুষ কাজ করতেছে, আপনি যদি ওই সার্ভিস বা ওই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে অনলাইনের পরিভাষায় ওটাকে বলা হয় রেড ওশান, মানে যেটার কম্পিটিটর বা অনেক মানুষ কাজ করতেছে, অনেকের সাথে যুদ্ধ মুদ্ধ কইরা আপনার মনে করেন জিততে হবে। তাহলে ব্লু ওশান, রেড ওশান, দুইটা কিন্তু সমুদ্র আছে, আগে আপনার ডিফাইন করতে হবে আপনি কোন সমুদ্রে সাঁতার কাটবেন। রেড ওশানে যদি যান, তাহলে দেখবেন কি বাঘা বাঘা সব জায়ান্ট জায়ান্ট মার্কেটার ওখানে কিন্তু আপনার আগে কিন্তু বসে রয়েছে। তাইলে আপনি ওখানে যদি বিজনেস করতে যদি যান, তাহলে আপনি কিন্তু তাদের সাথে টক্কর দিতে হবে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির
থেকেও বেটার মার্কেটিং কৌশল আপনার ভিতরে থাকতে হবে, তাদের প্রোডাক্টের থেকেও শত গুণ কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার ভিতরে থাকতে হবে, এবং তাদের থেকে আপনার সব দিক দিয়ে আরো বেশি কৌশলী হইতে হবে। আর রেড হলো রেড ওশানের কথা। আর ব্লু ওশান যদি হয়, ব্লু ওশান আপনাকে যেটা করতে হবে, একটা আনকমন একটা প্রোডাক্ট বাহির করতে হবে, একটা আনকমন একটা সার্ভিস বাহির করতে হবে, যেই সার্ভিসটা আসলে মানুষের প্রয়োজন, বাট এখন পর্যন্ত ওইটা নিয়ে তেমন একটা মানুষ কিন্তু কাজ করতেছে না। আপনি যদি একটা ব্লু ওশান যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে একটা ব্লু ওশান এটা মনে করেন আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। এখন ব্লু ওশানও আছে, রেড ওশান। যেমন আপনি যদি বলেন যে স্যার আমি বই সেল করব, বই বিক্রি করব, অনলাইনে বিভিন্ন ধরনের বই বিক্রি করে মানুষ, ভালো কথা। এখন বই যদি আপনি বিক্রি করতে যান, আপনি দেখবেন যে বই বিক্রির জন্য অলরেডি বড় বড় রকমারির মতো প্ল্যাটফর্ম আছে, তারপরে বই আছে .com আছে, আরো অনেক বড় বড় মার্কেট প্লেস কিন্তু আছে, তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি বেশি ইনভেস্ট করে। সো ওই জায়গায় যাইয়া ভালো কিছু করাটা আপনার জন্য অনেক কঠিন। মানে আপনি করতে পারবেন না বিষয়টা তা না, পারবেন, কিন্তু আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্লু ওশান নিয়ে কাজ করতে হবে। ব্লু ওশান মানে যেটার ভিতরে কম্পিটিটর কম, যেটার ভিতরে মানুষ কম, আহ এই জাতীয় জিনিসগুলো নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে আপনার জন্য আগানোটা ইজি হবে। আপনার যদি মাইন্ডসেটটা যদি ওইরকম থাকে, আপনার টার্গেটটা যদি ওইরকম থাকে, তাহলে দেখা গেছে যে এক সময় বাংলাদেশের ওই জিনিসটার নাম আসলে কিন্তু আপনার নামই কিন্তু আসবে। এরকম একটা লেভেলে আপনি ইজিলি যাইতে পারবেন, কারণ এই জিনিসটা নিয়ে আপনি আগে থেকে স্টাডি করছেন। এখন নিশ আমরা বুঝলাম যে নিশ, আবার যেটাই হোক না কেন, আসলে নিশ খালি বাছাই করলেই হবে না। আমি যে জিনিসটা নিয়ে কাজ করব, ওই জিনিসটার ক্যাটাগরি আসলে দুই ধরনের হতে পারে, একটা রেড ওশান হতে পারে, ব্লু ওশান হতে পারে। তো আমাকে এইটার আগে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন ওশানের ভিতরে সাঁতার কাটবো। আচ্ছা, আর নিশ জিনিসটা আরো স্পেসিফিক ভাবে যদি বলি, আমি বললাম যে ফার্নিচারের কথা। আসলে ফার্নিচারের ভিতরে তো অনেক ক্যাটাগরি আছে, হাজার হাজার ক্যাটাগরি আছে, কিন্তু হাজার হাজার ক্যাটাগরির ভিতরে আসলে আমি কিভাবে প্রো লেভেলে যাব? আমি প্রো লেভেলে যাইতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা একটা করে জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। একটা একটা জিনিসকে যদি আমি আইডেন্টিফাই যদি করি, তাহলে আমার জন্য আগানোটা ইজি হবে, ইজি হবে। এবং এই যে ফার্নিচারের ভিতরে ওয়ার্ড্রোব আছে, শোকেস আছে, ড্রেসিং টেবিল আছে, খাট আছে, দুনিয়ার কত হাবিজাবি আছে, কিন্তু আপনাকে কি করতে হবে, একটা এতগুলোর ভিতর থেকে একটা আমি কি করব, আমি শো পিস নিয়ে কাজ করব। তাহলে আপনার নিশ হলো শো পিস। আপনি যদি বলেন আমার নিশ হলো ফার্নিচার, না, আপনার নিশ ফার্নিচার, এটা আপনি আসলে নিশ সিলেক্ট করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ হলো ফার্নিচার একটা বড় একটা সমুদ্র। যেমন আপনারা যদি জিজ্ঞেস করে আপনি কই থাকেন, আপনি বলবেন আমি ঢাকা থাকি। কিন্তু ঢাকা থাকি বললেই কিন্তু আসলে আপনার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু হইলো না। আপনাকে বলতে হবে আমি ঢাকা বিভাগে থাকি। ঢাকা বিভাগের ভিতরে আবার কতগুলো জেলা আছে, অমুক জেলায় থাকি, ঢাকা জেলায় থাকি। ঢাকা জেলার ভিতরে আবার কি আছে, কতগুলো উপজেলা আছে। এই উপজেলার ভিতরে একটা উপজেলা আপনার। ও উপজেলার ভিতরে আবার কতগুলো ইউনিয়ন পরিষদ আছে। ওই ইউনিয়ন পরিষদের ভিতরে আপনার ইউনিয়ন পরিষদ একটা। ওই ইউনিয়ন পরিষদের ভিতরে আবার কতগুলো গ্রাম আছে। ওই গ্রামের ভিতর থেকে স্পেসিফিক ভাবে যখন বলা হবে আপনার বাপের নাম অমুক, আপনার নাম অমুক, আপনার আপনার বাড়ির অ্যাড্রেসটা হলো এইটা, ওই সময় কিন্তু সারা পৃথিবীর ভিতর থেকে আপনারা কিন্তু ফাইন্ড আউট করা হলো মাত্র কি 5 মিনিটের ব্যাপার। আপনারা কিন্তু অনায়াসে যে কোনো মানুষ কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে পাবে। সো এই যে ফার্নিচারের যে জগৎ, এই ফার্নিচারের জগতের ভিতর থেকে স্পেসিফিক ভাবে আমি কি করি, এটা ফার্নিচার গুলো অফিস আদালতের জন্য হইতে পারে, ফার্নিচার গুলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য হইতে পারে, ফার্নিচার গুলো বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের জন্য হইতে পারে, ফার্নিচার গুলো কি হইতে পারে বিভিন্ন ধরনের কিচেনের জন্য হইতে পারে, ফার্নিচার গুলো কি হইতে পারে বিভিন্ন ধরনের ওয়াল শো পিস হইতে পারে। এই এত এত ভিড়ে আপনি মূলত কোনটা নিয়ে কাজ করবেন, এইটাকে আপনাকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে। তো এই যে এই এত কিছুর ভিড়ে আপনি যে একটা জিনিসকে বাছাই করবেন, এইটাকেই বলা হয় মূলত নিশ। আমি কি নিশ বিষয়টা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি তাইলে কোন নিশ নিয়ে কাজ করব?
আচ্ছা, নিশ সিলেকশন করার জন্য অনেকগুলো মেথড আছে। এর ভিতরে হলো 5 পিস মেথড, 5টা পি মেথড। আমি এইটা গ্রুপের ভিতরে লিখে দিয়ে দিই। কথাটা এখন বলতেছে, এটা গ্রুপে লিখে দিয়ে দিই। 5 পিস হলো 5 পিস ফর্মুলা, 5টা পি এর ফর্মুলা। এখন আপনি যেটা নিয়ে কাজ করবেন, খালি কাজ অমুক ভাই কি করতেছে, অমুক ভাই এই যে এরকম ইয়ারফোন, মানে আহ, ভালো মানের ইয়ারফোন সেল করতেছে, ইয়ারফোন সেল করে মাসে সে 30 লাখ টাকা ইনকাম করে। আমি বলবো আপনি যে জিরো জিরো, কিচ্ছু হবে না। ঠিক আছে। আপনি আপনি যদি বলেন, যে আমি মোবাইল নিয়ে কাজ করবো, কেন? প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল কিন্তু সেল হয়, বা লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল মানুষ কিন্তু কিনে। কিন্তু আপনি যদি বলেন মোবাইল ফোনে সবচেয়ে বেশি লাভ, আমি মোবাইল ফোনই বেচা শুরু করবো, তাহলে আমি বলবো আপনি জিরো। মানে মার্কেট ভ্যালুর উপরে বা মার্কেটে খুব চলতেছে ওইটার জন্য আপনি ওইটা যদি বাছাই করেন, তাহলে আমি বলবো জিরো। তাইলে কিসের ভিত্তিতে আমি মূলত কি নিয়ে কাজ করব, কিসের ভিত্তিতে আমি মূলত ডিফাইন করব? এই আমি এখন যে 5টা পি এর কথা বলবো, এই 5টা পি আপনি যেটা নিয়ে কাজ করবেন, আপনি 5টা পি এর মেথড আগে খুঁজে বের করবেন। আচ্ছা, কি কি? এটাকে নাম্বার 1 হলো, এইটা হলো একটা পার্সন হইতে হবে। আপনি যে সার্ভিসটা দিবেন বা আপনি যে প্রোডাক্টটা যে সেল করবেন, এটা অবশ্যই কোনো পার্সন কেন্দ্রিক হইতে হবে। একজন পার্সনের একটা প্রবলেমের সলিউশন আপনি করতেছেন, একটা পার্সনকে আপনি একটা সার্ভিস দিচ্ছেন। 1 নাম্বার, আপনি যে সার্ভিসটা দেন বা আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এটা হলো একটা পার্সন কেন্দ্রিক হইতে হবে, একটা মানুষের জন্য এই সার্ভিসটা বা মানুষের জন্য এই প্রোডাক্টটা। এটা যদি একটা এলিয়নের জন্য আপনি যদি একটা সাপোর্ট যদি দেন, তাইলে কিন্তু এটা কিন্তু আসলে কাজ হবে না। এলিয়ন কিন্তু এগুলো কিনে না, এলিয়নের কিন্তু সার্ভিস দরকারও নাই। এরপরে দেখা গেছে এইটা কার জন্য, এইটা মনে করেন একটা মনে করেন কিসের জন্য, এটা হলো মাছের জন্য। হ্যাঁ, মাছের জন্য হইতে পারে, কিন্তু আমরা যদি একদম বিগিনার, একদম ইনফ্যান্ট লেভেলে, আমাদের জন্য আসলে মাছ নিয়ে কাজ করাটা আমাদের জন্য বুদ্ধিমান হবে না। আমাদের জন্য যেটা লাগবে সেটা হলো পার্সন কেন্দ্রিক হইতে হবে। এই আমি মোবাইল ফোনটা বিক্রি করুন, কার প্রয়োজন? একটা পার্সনের প্রয়োজন, পার্সনের একটা প্রবলেমের সলিউশন হবে মোবাইল ফোনের মাধ্যমে। আমি কি করব? আমি একটা ফেসবুক পেজ প্রফেশনালি বানাবো, বানানোর পরে সার্ভিসটা দিব। এইটা হলো একটা পার্সনের প্রবলেম, পার্সনকে আমি এটা দিচ্ছি। তো নাম্বার 1 যেটা দরকার সেটা হলো পার্সন কেন্দ্রিক সলিউশন হইতে হবে। পার্সন কেন্দ্রিক নাম্বার 1 হলো, পিতে হলো পার্সন, একটা পার্সনকে আপনি সার্ভিসটা দিবেন বা প্রোডাক্টটা দিবেন। নাম্বার 2 যেটা লাগবে সেটা হলো প্রবলেম। আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা মানুষ তখনই নিবে, মানুষ আসলে পৃথিবীতে একটা জিনিস একদম কান খাড়া করে শুনে রাখবেন, পৃথিবীতে কেউ কোনোদিন কোনো জিনিস কিনে না বা কোনো সার্ভিস নেয় না। সবাই আসলে কোনো না কোনো প্রবলেমের সলিউশন নেয়। বুঝতে পারছেন? যে আমি মনে করেন, আপনারা সবাই জানেন, সবাই পরিচিত, কয়েকদিন আগে আইফোনটা কেন কিনলাম? আইফোনটা হলো আমি খুঁজতেছি কোনটার ক্যামেরা ভালো, আমার প্রবলেমের সলিউশনের জন্য কিন্তু আমি আইফোনটা কিন্তু কিনছি। খেয়াল করছেন? আমি আমি ফোন আছে, বাট ফোনের ভিতরে আমার প্রয়োজনটা কি দরকার, তাহলে এই পিটা কিন্তু ফলো করতে, মানে একটা প্রবলেমের সলিউশন দিচ্ছে। কি কি সলিউশন দিচ্ছে ওরা? যে এই ফোনটা স্মুথলি কাজ করে, এটা মানে চার্জ ভালো থাকে, এটা দেখা গেছে যে লোক কোনো হ্যাং চ্যাং করে না। মানে আপনি যে সার্ভিসটা দিবেন বা যে প্রোডাক্টটা দিবেন, একটা প্রবলেম আপনি প্রবলেম বিক্রি করবেন না, আপনি কি করবেন? প্রবলেমের সলিউশন আপনি সেল করবেন। ঠিক আছে। এরপরে আপনি যে সার্ভিসই দেন না কেন, আপনি তার প্রবলেমের সলিউশন দিবেন। এটা হলো আপনার মাথার ভিতরে, এই জিনিসটাই আপনার ভিতরে থাকতে হবে। যেমন আমি কি করব? আমি ইংরেজি নিয়ে কাজ করব, তাহলে আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হলো ইংরেজিতে মানুষ দুর্বল, ইংরেজিতে আমি মানুষকে হেল্প করব তাদের এই ইংলিশ প্রবলেমের সলিউশনটা আমি দিব। হাউ টু স্পিক ইন ইংলিশ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের টাইমের সেশন মোটামুটি শেষ, আমি কাইটা দিতেছি, আবার একটু কষ্ট করে জয়েন হবেন এখনই।